নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু রাধা মাধবের ইচ্ছায়, গোবিন্দের ইচ্ছায় কিন্তু ভালোই আছি। তো আজকে দেখো কার্তিক মাসের শেষ দিন। কার্তিক মাসের শেষ দিনে কিন্তু কার্তিক পুজো হয়। আর কার্তিক মাস কিন্তু খুবই পবিত্র মাস, কারণ এটাকে দামোদর মাসও বলা হয়। তোমরা অনেকেই সেটা জানো। তো কার্তিক পুজোর দিনই আমাদের গ্রামে এক কাকিমা কাকুর বাড়িতে আর কি কার্তিক পুজো হয়। সেটা আজ 40 বছর ধরে হয়ে আসছে। তো আমারও আজ 10 বছর বিয়ে হয়েছে। তো আমিও দেখছি কিন্তু কার্তিক পুজো প্রত্যেক বছরই হয়, বেশ ভালো ধুমধাম হয়। তো আমি সেখানেই যাব, তার জন্যই আমি রেডি হচ্ছি। আর আজকের ব্লগটা আমি এই দুপুর থেকেই শুরু করেছি, কারণ আগের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এখানে যাব বলে একটু তাড়াহুড়ো ছিল। সেই জন্য আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করেছি। তো দুপুর থেকে রাত পর্যন্ত কার্তিক পুজোর দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আমিও সেখানেই যাচ্ছি, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই কাকিমা কাকু প্রত্যেক বছরই আমাদেরকে বলে, মানে আমিও থাকি, আমার যাও থাকে, আরও পাড়ার বউরা থাকে। তো সেখানে আমরা যাই, একটু লুচি করার থাকে, তো সেগুলো সবাই মিলে করে দিই, সেই জন্যই প্রত্যেক বছরই যাই। আর এমনিও তোমার রাত্রে যায় পুজো দেখতে, তারপর ভোগ খেতে। তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছি, খুব বেশি সাজবো না, সিম্পল একটু না সাজলেই নয় সেটুকুই। তো আমার এটা ফাইনাল লুক, আমি কিন্তু রেডি হয়ে গেছি। এবারে যাব তোমাদেরকে বলছিলাম যে লুচি করতে যায়, তো সেটাই এসেছি। দেখো আমি এখানে কিন্তু উনানে লুচি ভাজছি, আর ভেতরে আরও সবাই আছে, তারা লুচিগুলো বেলে আমার সামনে এনে দিচ্ছে। তো এগুলো যারা খিচুড়ি ভোগ খায় না তাদের জন্য। তো তারপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার শাশুড়ি মা যেহেতু যান না, প্রণাম করতে যায় কিন্তু এমনি যেহেতু খাওয়া দাওয়া করতে যায় না, সেই জন্য শাশুড়ি মায়ের জন্য রুটি আর একটু আলু ভাজা করে নিচ্ছি। তো রুটিগুলো আগে করে তারপরে আলু ভাজাটা করে তারপরে আবারও যাব এক কাকিমার বাড়ি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমি আলুটাও ভেজে নিচ্ছি। তো আমরা সবাই মোটামুটি ওই বাড়িতেই আর কি প্রসাদ খেতে যাব। তো সেই জন্য আমি মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটু রুটি আর আলু ভাজা করে নিচ্ছি। তো তারপরে আমিও একটু চা খেয়ে নিয়ে, কারণ থকে গেছি, সারা দুপুরটাও একটু ঘুম নেই, ওইখানেই ছিলাম, আমার আসতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তাই একটু চা খেয়ে নিয়ে আবারও চলে যাব আরেক কাকিমার বাড়ি। এই কাকিমার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এই যে দেখো জেঠুমাও আমাদের সাথে যাচ্ছে, আর মা দেখো পিছনে আসছে। মায়ের শরীরটা একটু ভালো ছিল না বলে একটু আস্তে আস্তে আর কি হেঁটে আসছে, তো আমরা তার জন্য অপেক্ষা করেছি। তো সেই হেঁটে হেঁটে তারপরে এই কাকিমার বাড়ি এই দেখো পৌঁছে গেলাম। তো সেখানেও আজকে আর যেহেতু সংক্রান্তির দিন, তো তাদের বাড়িতেও একটু নাম সংকীর্তনের আয়োজন করেছে। তো আমাদেরকে বলেছিল আসার জন্য, তো সেই জন্য আমরা এসেছি সন্ধেবেলা। তো এসে দেখছি যে এখানে কিন্তু মোটামুটি অনেক লোকজনই চলে এসেছে। আর মানে জিনিসটা আরম্ভও হয়েছে। ওই যে মহারাজজি এসেছেন, ভালো করে রাধা মাধবের ফটো দিয়ে আর কি সাজানো হয়েছে। তো সেটাও হয়ে গেছে, তো আমরাও এসে এখানে যোগদান করলাম। তো তোমরাও সেটা দেখো, শোনো। তোমরাও শুনলে দেখলে বেশ ভালো কিন্তু সব কিছুই। আর আস্তে আস্তে কিন্তু আরও পাড়ার মানে কাকিমারা, বৌদি, দিদা, বয়স্ক ছোট বাচ্চারা সবাই কিন্তু আস্তে আস্তে সবাই একে একে আসছে। তাই প্রণাম করবে। আর শেষে তোমার দীপদান হবে, তো সেটাও যদি পারি তো দেখাবো, কারণ এখানে সবাইকে বলছে ফোন বন্ধ করে একটু এইটাতে মনোযোগ দিতে। তাই সেই জন্য যতটুকু পেরেছি এখানে তোলার চেষ্টা করেছি। তারপরে দেখতেই পাচ্ছ যে সবাই অনেকেই এসেছে, প্রচুর লোকের আয়োজন হয়েছে, কিন্তু এখানে সেরকমভাবে বসবার জায়গা নেই, কারণ জায়গাটা খুবই ছোট, যেহেতু ঘরের মধ্যে। তো যাই হোক, সবাই মিলে খুবই আনন্দ করলাম। তারপরেই দেখো প্রসাদ দিয়েছিল আমাদেরকে, একটু করে ওই যে প্রসাদ দিয়েছে সেই প্রসাদটা মুখে দিয়ে তারপরেই চলে এসেছিলাম আবারও এই কাকিমার বাড়ি। এই কাকিমার বাড়ি অন্য বছর একটু আগেই আসি, কারণ যেহেতু ওইদিকে যাওয়ার থাকে না, কিন্তু এই বছর ওইদিকে যাওয়ার ছিল বলে এসে দেখছি যে সবাই কিন্তু বাইরে খেতে বসেছে।
কারণ প্রচুর লোকের ভিড় হয়, প্রচুর আয়োজন করে, তো লোকও প্রচুর হয়, সেই জন্য এরকমভাবে বাইরে বসেও খাওয়া দাওয়া হয়, আবার ছাদেও হয় খাওয়া দাওয়া। তো যারা এখানে বসে, ধরো বাইরে থেকে আসে, তারা এখানেই বসে খেয়ে নেয়। খিচুড়ি ভোগ থাকে, খিচুড়ি থাকে, কুমড়োর তরকারি, তারপর তোমার চাটনি, আমড়ার চাটনি, আর পায়েস থাকে, একটু বোঁদে থাকে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ কিন্তু ওইটাই খেতে খুব ভালো লাগে। আর আমি দেখো ভেতরে যাচ্ছি, তো ভেতরেও দেখো অনেকেই আসছে, অনেকেই যাচ্ছে, তো প্রচুর ভিড়। তো তার মধ্যেও কোনো রকমে ভেতরে যাচ্ছি। আর এই যে বাইরে দুয়ারে ধরো কলা গাছ দেওয়া আছে, আর এই যে হচ্ছে ভেতরের পরিবেশটা। ভেতরেও কিন্তু পুজো হয়ে গেছে, আমি যখন এলাম তাই একটু প্রণাম করে ঠাকুরকে দর্শন করে তারপরেই যাব উপরে খেতে। তো এখানেও দেখো প্রচুর লোকজন আছে, যাদের ধরো ভোগ দেওয়া থাকে তারা ভোগ মানে থালা নিচ্ছে। অনেকের অনেক মানত থাকে, তো সেগুলোও দিচ্ছে আর কি, সেগুলোও পূর্ণ হয় কার্তিকের ইচ্ছায়। এই কার্তিক ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। তা সবাইকে দেখো এই যে তিলক দিচ্ছে এই পুরোহিত মশাই, আর এই যে দিচ্ছে ওটা হচ্ছে ওর জামাই। তো সবাইকে একটু করে কেক প্রসাদ দিচ্ছে। তো আমরাও একটু করে কেক প্রসাদ মুখে দিয়ে তারপরেই চলে এসেছিলাম ছাদে। আর এখানেও দেখো প্রচুর ভিড়, সবাই খেতে বসেছে। তো আমাদেরও মানে জায়গা পেলে আমরাও এখানে খেয়ে তারপরেই বাড়ি যাব। তো আজকের কার্তিক পুজো স্পেশাল তো তোমাদের সাথে সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর আমি আর ছেলে দেখো বসে গেছি, আর তোমাদের দাদাভাই বললো তোমরা বসো, তারপরে আমি যাচ্ছি একটু পরে। তো সেও আসবে। আর তোমরা তো দেখলেই আমার শাশুড়ি মায়ের জন্য খাবার বানিয়ে দিয়েছি, মা বাড়িতেই খাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো ব্লগ ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আরও একবার রাধে রাধে।